এক গভীর অন্ধকার বন, যেখানে সূর্যের আলো পৌঁছাতেও ভয় পায়। সেই বনের এক প্রাচীন গুহায় বাস করত রক্তচক্ষু কালজিন। তার কাজই ছিল বনের পশুপাখি আর গাছপালাকে নিজের কালো জাদুতে বন্দি করে রাখা। বনের আনন্দ কেড়ে নিয়ে সে এক বিভীষিকা তৈরি করেছিল। ঠিক তখনই নীল আকাশ থেকে ডানা মেলে নেমে এলো আলোর পরী নীলাঞ্জনা। তার হাতে ছিল হীরা দিয়ে তৈরি এক জাদুকরী দণ্ড। নীলাঞ্জনা দেখল সুন্দর বনটা জিনের কালো ধোঁয়ায় বিষাক্ত হয়ে গেছে। সে চিৎকার করে বলল, থামো কালজিন, এই বনের ওপর তোমার কোনো অধিকার নেই। অট্টহাসি দিয়ে গুহা থেকে বেরিয়ে এলো বিশালকায় সেই জিন। তার গলার আওয়াজে আকাশ বাতাস কেঁপে উঠল। সে বলল, তুচ্ছ এক পরী, তোর এত সাহস যে আমার সামনে এসেছিস? আজ তোর জাদুদণ্ড আমি ভেঙে গুঁড়িয়ে দেব। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। জিন তার হাত থেকে আগুনের গোলা ছুঁড়তে লাগল। নীলাঞ্জনা ক্ষিপ্র গতিতে ডানা ঝাপটে সেই আগুন এড়িয়ে গেল এবং পাল্টা আক্রমণ করল। তার জাদুদণ্ড থেকে ঠিকরে বেরোলো হাজার হাজার রূপালী আলোর তলোয়ার। জিন তার কালো ধোঁয়া দিয়ে চারপাশ অন্ধকার করে দিল, যাতে পরী কিছু দেখতে না পারে। কিন্তু নীলাঞ্জনা হার মানার পাত্রী নয়। সে তার মনের শক্তি আর সাহস এক করে মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ তার শরীর থেকে সূর্যের মতো উজ্জ্বল আলো বের হতে লাগল। সেই তীব্র আলোয় জিনের কালো ধোঁয়া কর্পূরের মতো উবে গেল। জিন ভয় পেয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নীলাঞ্জনা তার জাদুদণ্ড দিয়ে জিনের ওপর এক পবিত্র আলোকবর্তিকা নিক্ষেপ করল। সেই আলো জিনের গায়ে লাগতেই সে যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং ধোঁয়ায় পরিণত হয়ে চিরকালের জন্য মাটির নিচে বিলীন হয়ে গেল। মুহূর্তেই বনের অন্ধকার কেটে গেল। গাছে গাছে ফুল ফুটল, পাখিরা গান গেয়ে উঠল। নীলাঞ্জনা হাসিমুখে আবার ডানা মেলে নীল আকাশে উড়ে চলল, বনের পাহারাদার হয়ে।